বন্ধুরা, মানুষের জীবনে সুখের সন্ধান এক চিরন্তন যাত্রা। আমরা সবাই সুখ চাই, কিন্তু অধিকাংশ সময় ভুল পথে সুখ খুঁজি। বৌদ্ধ দর্শন আমাদের শেখায় সুখ বাইরে জগতে নয়, সুখ আসলে আমাদের ভেতরে। আজ আমরা জানব বুদ্ধের 9টি শিক্ষা, যা আমাদের অন্তরের শান্তি, প্রকৃত আনন্দ আর স্থায়ী তৃপ্তির পথে নিয়ে যেতে পারে। প্রথম শিক্ষা, রাগকে প্রতিস্থাপন করুন পেশেন্সের মাধ্যমে। রাগ হলো এক আগুন যা প্রথমে আমাদের মনকে পুড়িয়ে দেয়, তারপর ছড়িয়ে যায় আশেপাশে। কিন্তু পেশেন্স সেই আগুনকে নেভায়। উদাহরণ, কেউ যদি আপনাকে অপমান করে, রাগ করলে কষ্টটা দ্বিগুণ হবে। কিন্তু ধৈর্য ধরলে আপনি শুধু পরিস্থিতি সামলাবেন না, নিজের মনকে শান্ত রাখবেন। বুদ্ধ বলেছেন, রাগ ধরে রাখা মানে হল গরম কয়লা হাতে ধরা, আপনি আগে পড়বেন। দ্বিতীয় শিক্ষা, লোভকে প্রতিস্থাপন করুন উদারতার মাধ্যমে। লোভ আমাদের মনকে অস্থির করে, সবসময় আরও চাইতে শেখায়। কিন্তু উদারতা মনকে হালকা করে। বাস্তব উদাহরণ, আপনার কাছে যদি অতিরিক্ত কিছু থাকে, সেটা ভাগ করে দিন। ছোট্ট একটি সদয় কাজও অজস্র আনন্দ তৈরি করতে পারে। যখন আমরা দিই, তখন মনে হয় আমরা শূন্য হয়ে যাচ্ছি না, বরং ভেতর থেকে পূর্ণ হয়ে উঠছি। তৃতীয় শিক্ষা, ভয়কে প্রতিস্থাপন করুন সাহসের মাধ্যমে। ভয় হলো আমাদের সবচেয়ে বড় বাধা। ভয় আমাদের থামিয়ে দেয়, আমাদের সম্ভাবনা কেড়ে নেয়, কিন্তু সাহস সেই ভয়ের শৃঙ্খল ভেঙে দেয়। উদাহরণ, হয়তো আপনি জীবনে নতুন কিছু শুরু করতে চাইছেন, ব্যর্থ হবেন। বুদ্ধের শিক্ষা হলো ব্যর্থতা কোনো শেষ নয়, বরং শেখার আরেকটি ধাপ। চতুর্থ শিক্ষা, প্রতিদিন নতুন করে শুরু করুন। বুদ্ধ বলেছেন, প্রতিটি সকালে আমরা নতুন করে জন্মাই। আজ আমরা কি করি সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মানে হলো অতীতের ভুল বা দুঃখে ডুবে না থেকে প্রতিটি দিনকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করা। আজকের দিনটিকে যদি আমরা সচেতনভাবে কাটাতে পারি, তবে ধীরে ধীরে আমাদের জীবনটাই বদলে যাবে। পঞ্চম শিক্ষা, নৈতিক সততা ও দয়ার সাথে বাঁচা। নৈতিকতা ছাড়া সুখ কখনো দীর্ঘস্থায়ী হয় না। যখন আমরা সত্য বলি, সৎভাবে চলি আর অন্যের ক্ষতি না করি, তখন আমাদের মন শান্ত থাকে। উদাহরণ, মিথ্যা বললে বাইরে সাময়িক লাভ হয়তো পাওয়া যায়, কিন্তু ভেতরে অশান্তি থেকে যায়। আর সৎ জীবন শান্তি দেয়, কারণ আমাদের লুকানোর কিছু থাকে না। ষষ্ঠ শিক্ষা, বর্তমান মুহূর্তে বাঁচা। আমরা অনেক সময় ভবিষ্যতের চিন্তা আর অতীতের আফসোসে আটকে থাকি। বুদ্ধের শিক্ষা হল বর্তমানের একমাত্র বাস্তব। যখন আমরা সচেতনভাবে খাই, হাঁটি বা কথা বলি, তখন জীবনের আসল স্বাদ পাই। সপ্তম শিক্ষা, কৃতজ্ঞতা ও সদয়তা গ্রহণ করা। সুখ সবসময় বেশি জিনিস পাওয়ার, বরং যা আছে তার প্রতি কৃতজ্ঞ হওয়ার মধ্যে। প্রতিদিন রাতে 3টি বিষয় লিখে ফেলুন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো পরিবারের ভালোবাসা, হয়তো এক গ্লাস পানি, হয়তো বন্ধুর হাসি। এই কৃতজ্ঞতা ধীরে ধীরে আপনাকে সুখী মানুষে পরিণত করবে। অষ্টম শিক্ষা, সরলতা ও সহানুভূতির অনুশীলন। অতিরিক্ত ভোগবাদ আমাদের মনকে জটিল করে তোলে, কিন্তু সরল জীবন মনকে মুক্ত করে। সহানুভূতি মানে হল অন্যের কষ্টকে নিজের কষ্ট হিসেবে অনুভব করা। যখন আমরা অন্যকে সাহায্য করি, তখন আমাদের ভেতর আনন্দের আলো জ্বলে ওঠে। নবম শিক্ষা, মধ্যপথ অনুসরণ করা। বুদ্ধ সবসময় বলেছেন, চরমপন্থা থেকে বিরত থাকো। অতিরিক্ত ভোগ আর অতিরিক্ত কষ্ট দুটোই অশান্তি আনে। মধ্যপথ মানে হলো ভারসাম্য। উদাহরণ, আপনি যদি সারাদিন শুধু কাজই করেন, পরিবার ও স্বাস্থ্যের ক্ষতি হবে। আবার যদি সারাদিন অলস থাকেন, উন্নতি হবে না। মধ্যপথেই হলো সঠিক সমাধান। ধ্যান ও আত্মসংযমের শক্তি। ধ্যান হলো মনকে আয়নার মতো পরিষ্কার করা। প্রতিদিন কিছু সময় নিঃশব্দে বসে শ্বাসের দিকে মনোযোগ দিন। ধীরে ধীরে মন শান্ত হবে, হৃদয় দৃঢ় হবে, আর জীবনে আসবে স্থায়ী শান্তি। বন্ধুরা, এই 9টি শিক্ষা আমাদের দেখায় সুখ বাইরে বস্তুতে নয়, বরং আমাদের চিন্তা, আচরণ ও অনুশীলনের মধ্যে লুকিয়ে আছে। যখন আমরা রাগকে ধৈর্যে, লোভকে উদারতায়, ভয়কে সাহসে রূপান্তর করি, যখন আমরা প্রতিদিন নতুনভাবে শুরু করি, নৈতিক সততা ও কৃতজ্ঞতার সাথে বাঁচি, যখন আমরা সরলতা, সহানুভূতি আর মধ্যপথকে বেছে নিই, তখন আমরা পৌঁছাই সেই সত্যিকারের সুখের কাছে, যা আমাদের প্রকৃত স্বভাব। তাই আসুন
আমরা সবাই বুদ্ধের এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করি। আপনার জীবন হোক শান্তি, আনন্দ, ভালোবাসায় ভরপুর।